এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবদ্বীপ মহাশ্মশান। নবদ্বীপ মহাশ্মশান সেইখানে বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশও বলা চলে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তো বটেই, দেশ বিদেশ থেকেও কিন্তু বিভিন্ন যে শবদেহ সেখানে নিয়ে আসা হয় এখানে পোড়ানোর উদ্দেশ্যে বা দাহ করার উদ্দেশ্যে, অথবা যারা বৈষ্ণব তীর্থ যেহেতু নবদ্বীপ, সেক্ষেত্রে বৈষ্ণবরা যখন বৈষ্ণবদেরকেও কিন্তু এখানে সমাধি করা হয়। তা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নবদ্বীপ মহাশ্মশানে আজকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে নবদ্বীপ মহাশ্মশান থেকে যে সমাধিগুলো দেওয়া হচ্ছে বৈষ্ণবদের, সেখান থেকে বডি তুলে নিয়ে সেই বডি বিক্রি হচ্ছে, পাচার হচ্ছে। এই অভিযোগের পরে আমরা যখন এই ঘটনাস্থলে আসলাম, দেখলাম হ্যাঁ, যেখানে সমাধি দেওয়া হয়েছে সেখান থেকে একের পর এক জায়গা থেকে কিন্তু বডি উধাও হয়ে গেছে। পরবর্তীতে স্থানীয় মানুষরা তারা জানাচ্ছেন যে পাশেই একটি জঙ্গল, সেই জঙ্গলেই কিন্তু এই বডিগুলোকে নিয়ে এসে প্রসেসিং করা হচ্ছে, অর্থাৎ সেইখানে কিন্তু বডির যে চামড়া বা অবশিষ্ট যে মাংস, সেই মাংস কিন্তু এখানেই ছাড়ানো হচ্ছে, ছাড়িয়ে তারপরেই সেই কঙ্কালগুলো কিন্তু চলে যাচ্ছে বাইরে, এরকমটাই স্থানীয়রা জানাচ্ছেন। পরবর্তীতে নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন সেই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে আসেন, তারাও দেখেন এবং বিজেপি থেকে যে অভিযোগ করছে চাল চুরি থেকে শুরু করে সমস্ত চুরিতে যেরকমভাবে নাম জড়িয়েছে তৃণমূলের, ঠিক একই রকমভাবে এই কঙ্কাল কেলেঙ্কারি, নবদ্বীপের এই কঙ্কাল কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছে তৃণমূল প্রশাসনের। তার কারণ নবদ্বীপ মহাশ্মশান তা কিন্তু পরিচালিত নবদ্বীপ পৌরসভার। সেই ক্ষেত্রে নবদ্বীপ মহাশ্মশান থেকে একের পর এক বডি, বিজেপি অভিযোগ করছে প্রায় 100 থেকে 150 বডি উধাও হয়েছে। তো একের পর এক বডি উধাও হচ্ছে, অথচ নবদ্বীপ পৌরসভা তা জানে না। এটা কখনোই হতে পারে না। অর্থাৎ নবদ্বীপ পৌরসভা জানে, কিন্তু ঘটনার কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না নবদ্বীপ পৌরসভা, এমনটাই অভিযোগ বিজেপির। মানে নারী বুড়ি কেটে মনে হচ্ছে মানে পাচার করছে। গন্ধ বেরোবে না? এই যে নারী বুড়ি কেটে খালি করে তারপরে পাচার করছে। এই যে ভিডিওগুলো এইগুলোই করে নাও। এটা মনে হচ্ছে সেই হৃৎপিণ্ড না, এই কি যেন এটা দেখি, ওই দিক দেখি যাওয়া রাস্তা আছে না। এই যে মদ খেয়েছে, এই যে দেখেন বোতল, মদের বোতল এখন আর কি করছে। প্লাস্টিক সব এখানে ওই জায়গাটাতেই করে আর কি। ওইটা হচ্ছে মেইন স্পট। এতগুলো বডি গায়েব হয়ে গেলে আপনার খবর রাখেননি? থানার কোনো দায়িত্ব নেই? আপনারা আসবেন, সামান্য কিছু হলে ঝামেলা তো আসবেন, লাঠিচার্জ করবেন এসে। এই বইটা কত? এখানটাতে কি করে ছাড়ায়? হ্যাঁ, ছাড়িয়ে কঙ্কাল নিয়ে চলে যায়। ওখান থেকে বডি তুলে তারপর এখানে নিয়ে এসে বডি ছাড়ায়। এগুলো কারা করে? এখানকার লোকাল কেউ? সেটা আমি বলতে পারবো না। আপনারা এখানে কতদিন ধরে আছেন এখানে? আমি এখানে আছি ধরেন 6 বছর। তা আপনারা এই 6 বছরের মধ্যে কতবার দেখেছেন এদিকে? না, আমি এই জিনিসগুলো দেখিনি, এই দেখছি। আচ্ছা, এই দেখছি। এখানে বডি ছাড়ায়? না, ছাড়াই বলতে কি, আমি এই হালে দেখছি। একজন আমাদের মৎস্যরাই, সে আমাকে বললো, একদিন বলছে ওখানে দাদা বডিগুলো সব কবরের বডি। তা আমি অফিসের লোককে দেখিয়েছি। যে এইগুলো কি হয়? এগুলো কঙ্কাল বিক্রি হয়? সেটা আমি বলতে পারবো না। আপনার নাম কি? আমার হচ্ছে বানেশ্বর ঘোষ। এই জায়গাটা কোন জায়গা? এটা হচ্ছে নবদ্বীপ শ্মশান। নবদ্বীপ শ্মশান, মণিপুর। বিশেষ সূত্র মারফত জানতে পারলাম যে নবদ্বীপ শ্মশানঘাটের পাশে, যেখানে আমাদের বৈষ্ণবদের সমাধি দেওয়া হয়, সেই সমাধি থেকে সেখানকার দেহগুলি দিনের পর দিন পাচার হয়ে যাচ্ছে। তা আমি সরেজমিনে এসে দেখলাম বিষয়টা সত্য। তা এই যে বর্তমানে এই যে চুল্লিটা চলছে, সেই শ্মশানঘাট চলছে, এটা পৌরসভার তত্ত্বাবধানেই চলছে। তার পাশ থেকে এইভাবে দেহ চুরি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। তাই এর পিছনে পৌরসভা অবশ্যই কিছু জানে, আর শাসক দল সবই তো চুরি করে খাচ্ছে। এখন শেষমেশ এই বডিগুলোকেও চুরি করে খাওয়ার যে চক্রান্ত করছে, সেটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। কতগুলো বডি? তা এখানে দেখলাম প্রায় শদেরেক বডি এখানে নেই। মানে যেভাবে করে গর্তগুলো থেকে তুলে নিয়েছে, সেই গর্তগুলো যেভাবে পড়ে রয়েছে, তাতে আনুমানিক শদেরেক হবে এটা। তা এদের কাজই তো চুরি করে খাওয়া। এবার এই বর্তমানে দাঁড়িয়ে তারা এখানে এই বডি চুরি কাজেও নেমে পড়েছে। তাই এই বিষয়ে আমি নবদ্বীপের ভারপ্রাপ্ত আধিকারিক আমি আইসিকে ফোন করে আমি জানালাম যে এই বিষয়গুলো একটু দেখার জন্য। উনি আশ্বাস দিয়েছে যে অবিলম্বে এটাকে এখানে জঙ্গলটাও কীভাবে কী করা যায়
এবং তার এখানে সিভিক পোস্টিং করে দেবেন এই আশ্বাসটা দিয়েছেন। তাহলে এই যে বডি দিনের পর দিন চুরি হয়েছে, প্রায় বলছেন 100 থেকে 150 বডি চুরি হয়েছে, তাই এইটা কি পুলিশ প্রশাসনের নজরে ছিল না, নাকি না এরা সব? দেখুন, ঘটনা হচ্ছে এর বিষয়ে তো পিছনে তো প্রচ্ছন্ন মদত দেখা যাচ্ছে। এটা যেহেতু পৌরসভা পরিচালিত, তা শাসক দল, এটা চোরের রাজত্ব চলছে, সব কিছুতে চুরি এদের রয়েছে, সমস্ত জায়গায় এদের কেলেঙ্কারি রয়েছে। এই নতুন কিছু না যে এখানে বডি চুরি করবে, মানুষের দেহ বিক্রি করে খাবে, এটা স্বাভাবিক ঘটনা। এটা তো এখানে যে বডি তুলছে, বডি তুলে সেগুলো তো প্রসেসিং করে, সেগুলো কোথায় কি করছে এরকম কিছু জানতে? দেখুন, এই বিষয়গুলো নিয়ে আগামীতে আমরা আমাদের উচ্চ স্তরে জানাবো যে কীভাবে কি হচ্ছে, কোথায় কি এর চক্রান্ত কোথায় গিয়ে জড়িয়ে আছে, কোন নেতা মন্ত্রীর পিছনে আছে, এগুলো বের হবে, এগুলো বের করার রাস্তা বের করা হবে। আপনার নাম? আমার নাম শশধর নন্দী, আমি নবদ্বীপ বিধানসভা। দেখুন, অভিযোগ একটা আমি আজকে শ্মশান যে রক্ষণাবেক্ষণ করে তার কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি যে কিছু মানে স্কেলিটন মিসিং আছে ওখান থেকে, ওই সমাধিস্থল থেকে। আমি পার্সোনালি ভিজিট করেছি, কিছু মিসিং আছে দেখলাম, আবার অনেকটা জলে বসেও গেছে। তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি, তদন্ত হচ্ছে। আর আমি ইমিডিয়েটলি ওখানে অ্যাজ পার অর্ডার মাই সুপিরিয়র গার্ড প্লেস করেছি। আর বাকি যেসব ফ্যাসিলিটি ওখানে নাই সেটা কীভাবে রেস্টোর করা যায় সেটা দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে এইটা চলছে বলে স্থানীয়রা অভিযোগ করছে, সেই ক্ষেত্রে আপনারা গিয়েছিলেন, কটা বডি এরকম তোলা হয়েছে বলে মনে হচ্ছে? দেখুন, আমি যেটা দেখেছি 5-7টা এরকম মানে গর্ত খোঁড়া আছে, যেগুলো গর্তের মধ্যে বডি ছিল মনে হয়েছে, যেগুলো নেই। হাওয়েভার সেটা কী হয়েছে না হয়েছে, যেহেতু কমপ্লেন পেয়েছি, এখন তদন্ত চলছে, এরপরে আমি আপনাদেরকে বলতে পারবো যে হোয়াট ইজ হোয়াট কী আছে। এর আগেও নবদ্বীপে এরকম কঙ্কাল তুলে সেগুলো পাচার করার অভিযোগ ছিল, সেই ক্ষেত্রে আবার নতুন করে কি ওই পাচার চক্রই কাজ করছে? দেখুন, সেটা একমাত্র আমি আপনাদেরকে ওয়েট করতে হবে ফর ইনভেস্টিগেশন। আমি ইনভেস্টিগেশনের জন্য এখন বেশি কিছু বলতে চাইছি না। ইনভেস্টিগেশনটা হোক, ডেভেলপমেন্ট আপনাদেরকে জানিয়ে দেবো।